রেলের কোনো জনবনিয়োগের ক্ষেত্রে পিএসসি যে দায়িত্ব পালন করছেন এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে রেলকে মানে নিয়োগ বাণিজ্য প্রশ্নপাত যে রয়েছে এই ঘটনা কলঙ্কমুক্ত করা উচিত মনে করছি আমরা। এবং সেই সাথে পিএসসির নিয়োগ বাণিজ্যের সঙ্গে যারা জড়িত তাদের কঠোর শাস্তি দাবি করছি। এবং আপনাদের মাধ্যমে আমাদের একটাই দাবি যে আসলে একটি বিষয় বলে যে সবার আগে দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি যদি বন্ধ না হয়, নিয়োগ বাণিজ্য যদি বন্ধ না হয়, তাহলে এই দেশের মেধাবীরা কখনোই কোনো ক্ষেত্রে তারা চাকরি পাবে না। এটা সবাইকে মনে রাখা উচিত। এবং আপনাদের সকলকে আজকে এখানে আসছি। আগে যারা দায়িত্বে ছিলেন তারাও দুর্নীতি করেছে, এখন পিএসসির হাতে নিয়োগের দায়িত্ব তারাও করছেন। এখন মন্ত্রণালয়ের হাতে যদি দায়িত্বটা যায় সেক্ষেত্রে কি শতভাগ বন্ধ? এখানে আমরা মনে করি মন্ত্রণালয় যখন দায়িত্ব নেবে, মন্ত্রণালয় প্রত্যেকটি মন্ত্রণালয় তাদের স্ব জনবল নিয়োগের ক্ষেত্রে আলাদা আলাদা যখন কমিটি গঠন করবে এবং একটি নিয়োগ বোর্ড গঠন করবে, সেই নিয়োগ বোর্ডের কাজ হচ্ছে শুধুমাত্র জনবল নিয়োগ করা, অন্য কোনো দায়িত্ব পালন করবে না। তখন তারা জবাবদিহিতার মধ্যে থাকবে এবং তারা সেই কাজটি স্বচ্ছতার সাথে করবে বলে আমরা আশা করি। আপনি বলছেন যে পিএসসির হাতে শুধুমাত্র বিশেষ পরীক্ষাটা বিশেষ পরীক্ষা তারা তো প্রশ্ন ফাঁস করছে। বিশেষ পরীক্ষা যদি প্রশ্ন ফাঁস করছে পিএসসি, সেখানে আমি বলছি যে পিএসসি চেয়ারম্যান শুধু একা সেখানে থাকবে না, সেখানে অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের একজন প্রতিনিধি যদি দিয়ে এটি সমন্বয় কমিটি করা যায়, তাহলে কিন্তু সেখানে মানে অনিয়ম বা যে জায়গাটা সেটা কমে আসবে।